আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে গোলাপ ফুল পিঠা তৈরি করে দেখাবো। বিয়ে বাড়ির গায়ে হলুদের ডালা সাজানো থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে মানুষের মন জয় করতে এমন সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে। গোলাপ ফুল কি করে তৈরি করতে হবে সেটা দুইটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আশা করছি যারা একদমই নতুন, আগে কখনোই গোলাপ ফুল পিঠা তৈরি করেননি, তারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে আমরা এই পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য প্রথমে আটা সিদ্ধ করে নিব। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি। চাইলে এখানে পিঠার ডো তৈরি করার জন্য পানির পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি 2 কাপ আটা সিদ্ধ করব, তাই 2.5 কাপ পানি দিয়েছি। আপনারা যদি 1 কাপ আটা সিদ্ধ করেন তাহলে 1.5 কাপ পানি দিবেন। অর্থাৎ যে পরিমাণ আটা সিদ্ধ করবেন তার থেকে হাফ কাপ পরিমাণ পানি বেশি দিতে হবে এবং যে কাপ দিয়ে আটা দিবেন একই কাপ দিয়ে পানি মেপে দিবেন। এভাবে আটা এবং পানি মেপে ডো তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয়। পানি এবং আটার পরিমাণ কম কিংবা বেশি কোনোটাই হয় না। তবে ডো তৈরি করার ক্ষেত্রে ভেজা চালের গুঁড়া ব্যবহার করলে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা সামান্য একটু কম লাগবে। ডোটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা আঙুল দিয়ে চেক করে দেখছি। দেখতে পাচ্ছেন আঙুলে আটা লেগে যাচ্ছে না এবং স্টিকিও মনে হচ্ছে না। অর্থাৎ পিঠা তৈরি করার জন্য ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব এবং তাপমাত্রা কমে যখন হাতের সহনীয় পর্যায়ে চলে আসবে তখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। আর এই কাজটা হালকা গরম থাকা অবস্থায় করে নিতে হবে, তাহলে ডোটা অনেক সফট হবে। পিঠা তৈরির ক্ষেত্রে ডোটা যত বেশি সফট হবে পিঠার ফিনিশিংটা তত বেশি সুন্দর হবে। আর যদি ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মথে নেন তাহলে ডোটা অতটা ভালো সফট হবে না এবং আপনার মথে নিতেও একটু কষ্ট হবে। আমি ডোটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মথে নিয়েছি। এখন যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য লেচি কাটি ঠিক সেভাবে ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন রুটি বেলে নিব। নর্মালি আমরা যেরকম রুটি খাই ঠিক সেভাবেই রুটি বেলে নিব। রুটির পুরুত্ব খুব বেশি মোটাও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। আমার রুটি বেলা হয়ে গেছে। আর রুটির পুরুত্ব ঠিক কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। গোলাপ ফুল পিঠা তৈরি করার জন্য 3 রকম সাইজের কৌটোর মুখি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। প্রথমে আমি হরলিক্সের মুখি দিয়ে একটা রুটি থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এরপর দ্বিতীয় নাম্বার লেচিটা নেসক্যাফে কফির কৌটোর মুখি দিয়ে কেটে নিলাম এবং সবশেষে তৃতীয় নাম্বার লেচিটা কাটতে হবে দ্বিতীয় নাম্বার লেচির থেকে একটু ছোট সাইজের। ঠিক একইভাবে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এখন এই 3 রকম সাইজের লেচি থেকে একটা একটা করে লেচি নিব এবং প্রথমে বড়, তারপর মিডিয়াম এবং সবশেষে ছোট লেচিটা দিয়ে একের পর এক সাজিয়ে নিব এবং ঠিক মাঝখানে একটা আঙুলের সাহায্যে চাপ দিব। এতে করে একটার সঙ্গে আর একটা জোড়া লেগে যাবে, সহজে খুলে যাবে না। এখন গোলাপ ফুলের পাপড়ি তৈরি করার জন্য একটা চাকুর সাহায্যে সমান 3 ভাগে ভাগ করে নিলাম। এবার ফুলের প্রথম পাপড়ি তৈরি করার জন্য বাড়তি 2 অংশ চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং ফুলের ঠিক মাঝখানে চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিব। এরপর একের পর এক পাপড়ির দুই পাশের বাড়তি অংশগুলো দুই দিকে জোড়া লাগিয়ে একটা একটা করে পাপড়ি তৈরি করে নিব। এই প্রসেসটা ফলো করে সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো তৈরি করে নিব। আমি কিভাবে তৈরি করছি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এবং ফুলের পাপড়ি তৈরি করার সময় পাপড়ির বাড়তি অংশগুলো ঠিকমতো জোড়া না লাগতে চাইলে সামান্য একটু পানি ভরিয়ে জোড়া লাগিয়ে দিবেন, তাহলে খুব সহজেই জোড়া লেগে যাবে। লক্ষ্য রাখতে হবে পাপড়ির বাড়তি অংশগুলো যেন ভালোভাবে জোড়া লাগে। জোড়া ঠিকমতো না লাগলে ভাজার সময় পাপড়িগুলো খুলে যাবে। ঠিক একইভাবে আমি আরো 2টি ফুল তৈরি করে নিয়েছি। এবার দ্বিতীয় পদ্ধতিতে আপনাদেরকে গোলাপ ফুল তৈরি করে দেখাচ্ছি।
এই দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতির থেকে একটু সহজ এবং খুব সহজে হয়ে যায়, সময়টাও কম লাগে। যারা প্রথম পদ্ধতি একটু কঠিন এবং ঝামেলার মনে করছেন তারা দ্বিতীয় পদ্ধতিতে খুব সহজে কম সময়ের মধ্যে ফুল তৈরি করে নিতে পারবেন। এখন দ্বিতীয় পদ্ধতিতে ফুল তৈরি করার জন্য বড় সাইজের যে লেচিগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি টোটাল 5টা লেচি সাজিয়ে নিয়েছি। চাইলে 2-1টা লেচি বেশিও দিতে পারেন, সেই ক্ষেত্রে ফুলটা একটু বড় হবে এবং পাপড়ির সংখ্যাটাও বেশি হবে। এখন যে কোনো এক পাশ থেকে ঘুরিয়ে রোল করে নিয়ে ঠিক মাঝখানে একটা চাকুর সাহায্যে কেটে নিলাম, তাহলে 2টা ফুল তৈরি হয়ে গেল। এখন নিচের বাড়তি অংশগুলো হাতের সাহায্যে একটু চেপে চেপে জোড়া লাগিয়ে দিব। এখন আপনাদেরকে দুই পদ্ধতিতে তৈরি করা ফুলের মধ্যে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। প্রথম পদ্ধতিতে তৈরি করা ফুল একটু নিচু এবং ফুটন্ত গোলাপের মতো, এবং দ্বিতীয় পদ্ধতিতে তৈরি করা ফুলের উচ্চতা একটু বেশি, যেটা অনেকটাই গোলাপ ফুলের কলির মতো দেখতে। প্রথম পদ্ধতিতে সবগুলো ফুল তৈরি করে নিয়েছি। পিঠা ভাজার আগে আমি শিরা তৈরি করে নিব, সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং 1/2 কাপ পানি। এখন একটা এলাচ দিয়ে দিলাম। 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পানি লাগবে, অর্থাৎ সুরা তৈরির ক্ষেত্রে চিনি যতটুকু ব্যবহার করতে হবে তার অর্ধেক পানি দিতে হবে। কিছুক্ষণ বলক ওঠার পর শিরাটা হাতের মধ্যে নিলে যখন একটু আঠালো আঠালো মনে হবে, ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। এবার পিঠা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। গোলাপ পিঠা ভাজার জন্য তেলটা একটু বেশি দিতে হবে, যেন পিঠাটা তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে পিঠার কালারটা সুন্দর আসবে। এখন এই পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার না চলে আসছে। আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এবং চিনির যে শিরাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি শিরার সঙ্গে। কিছুক্ষণ শিরার মধ্যে রেখে দেওয়ার পর পিঠাগুলো শিরা থেকে তুলে নিতে হবে। শিরা থেকে সবগুলো পিঠা তুলে নিয়েছি। গোলাপ পিঠাগুলো যদি কালারফুল করতে চান সেক্ষেত্রে ফুড কালার ব্যবহার করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।